জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে দেখা হবে। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। রোববার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি এই পথসভার আয়োজন করে। এর আগে নগরীর গোরহাঙ্গার রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউ মার্কেট ঘুরে সাহেব বাজারের সমাবেশে যুক্ত হয়। তিনি বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে। এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে, যে সংবিধান ইনসাফ নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং বন্দোবস্ত গড়ে তুলব। রাজশাহী সমাবেশ জুলাই পদযাত্রা ইতিহাসে স্মরণ হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু দুঃখের কথা, 5 আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। তিনি বলেন, আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল, আমাদেরও সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ, এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দেব না। যারা এই গণ অভ্যুত্থানকে, সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদের কোনোদিন ক্ষমা করবে না। 5 আগস্ট 2024 আমাদের লক্ষ্য ছিল ফেসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা গণভবনকে জয় করেছি, এবার আমরা জাতীয় সংসদ ভবনকে জয় করব। ইনশাল্লাহ জাতীয় সংসদে তারুণ্য অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে।